ইউক্রেনের ভয়াবহ যুদ্ধ আর ইরানকে ঘিরে উত্তেজনা দুই মহাবিশ্ব কাঁপানো সংঘাত নাকি শেষ হতে চলেছে একসাথে। এক বিস্ফোরক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনই এক চমকপ্রদ মন্তব্য করেছেন, যা ইতোমধ্যেই বিশ্বজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, ইরান ও ইউক্রেনকে ঘিরে চলমান দুটি বড় সংঘাত একই সময়ে শেষ হতে পারে বলে মনে করছেন তিনি। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ইউক্রেন পরিস্থিতি নিয়ে ট্রাম্প দাবি করেন, দেশটির সামরিকভাবে ইতোমধ্যেই বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তার ভাষায়, যুদ্ধের বর্তমান অবস্থান ইউক্রেনের জন্য অনুকূল নয়। ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, দেশটির সামরিক সক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। তিনি দাবি করেন, ইরানের নৌবাহিনীর বড় অংশ ধ্বংস হয়ে গেছে এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও দুর্বল। সাক্ষাৎকারের আগে ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় 90 মিনিটের একটি ফোন আলাপ করেন। আলোচনার বড় অংশ জুড়ে ছিল ইউক্রেন যুদ্ধ, পাশাপাশি ইরানের সাম্প্রতিক পরিস্থিতিও উঠে আসে। সবশেষ ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে বলেন, খুব শিগগিরই আমরা একটি সুন্দর সমাধান দেখতে পাব। বিশ্ব রাজনীতির দুই বড় সংকট, ইরান ইস্যু ও ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। এখন সময়ই বলে দেবে, এটা কি বাস্তব কোনো কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত, নাকি কেবল রাজনৈতিক বক্তব্যের আরেকটি অধ্যায়। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ।